বিডিআর বিদ্রোহে মামলায় গ্রেপ্তারের পর ২০১০ সালের ২৯ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে মারা যায় মুক্তিযোদ্ধা ও ডিএডি আব্দুর রহিম। মামলার বাদী আইনজীবী দেলোয়ার হোসেনের অভিযোগ, বিডিআর বিদ্রোহ মামলায় গ্রেপ্তার হয়ে ২০১০ সালের ২৯ জুলাই আব্দুর রহিম ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুবরণ করেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এই ঘটনায় তখন চকবাজার থানায় একটি অপমৃত্যু মামলা হয়। চকবাজার থানার সেই অপমৃত্যু মামলা নথি তলব করে নতুন আবেদনটি নথিভুক্ত করার আদেশ দেয় আদালত। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, আইনজীবী মোশাররফ হোসেন কাজল, সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান, শেখ ফজলুন্নুর তাপস, শেখ সেলিম সহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করা হয়েছে। তৎকালীন বিডিআরের কর্নেল আজিজ আহমেদ পরবর্তীতে সেনাপ্রধান হন। তিনি আমাকে এবং আমার মাকে ঢাকায় নেন, এই ঢাকা সেক্টরের ২ তলায়, যে আমার বাবা যেন এই মামলায় রাজসাক্ষী হন। যদি রাজসাক্ষী না হয় আমার বাবার পরিণাম ভালো হবে না। এদিকে যাত্রাবাড়ী, হাতিরঝিল, উত্তরা পশ্চিম, তেজগাঁও থানাসহ রাজধানীর বিভিন্ন থানায় রবিবার শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৭টি মামলা দায়ের করা হয়েছে। ক্রিমিনাল এন্টারপ্রাইজের মাধ্যমে প্রধানমন্ত্রী, তদানীন্তন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়, তার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক সিদ্দিকী, এরা এই সমস্ত বাহিনীগুলোকে ক্রিমিনালাইজ করে তাদেরকে দিয়ে একটা কমন পরিকল্পনা তৈরি করে আন্দোলনকারী সকল ছাত্র জনতাকে হত্যা করেছে। যারা যারা এই মামলার সাথে জড়িত আছে, আমার এলাকার ওলামা লীগ, এমনকি এলাকার আরও কিছু চিহ্নিত আওয়ামী লীগ সন্ত্রাসী আছে, আমার ছেলের লাশ মারি দিতে দেয় না আমার গ্রামের বাড়িতে, তাদেরকে আইনের আওতায় আনে আপনাদের মাধ্যমে যেন আমি সুস্থ বিচার পাই। মামলাগুলো তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মহিম মিজান, ৭১, ঢাকা।